প্রিয় ভিউয়ার্স, আশা করি আমরা প্রত্যেকেই ভালো রয়েছি। তো আজকের ক্লাসটি অসাধারণ, কারণ এটি একসাথে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে কাজে লাগবে, আর একটা মডাল পারফেক্টিভ বলে একটা বিষয় রয়েছে, সেটা নিয়েও আজকে আমরা ডিসকাশন করব। তো প্রিয় ভিউয়ার্স, আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে প্রেস করবেন, যেন নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। এবং এই চ্যানেলে অসংখ্য টেকনিকের ক্লাস রয়েছে গ্রামার সম্পর্কিত, সেই ক্লাসগুলো দেখলে আপনাদের অবশ্যই কাজে আসবে। তো ভিউয়ার্স, লেটস গো দ্য ক্লাস। তো প্রথমে দেখুন, আমি লিখেছি উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাস্ট হ্যাভ, মাস্ট বি অ্যাডজেক্টিভ, মাস্ট বি ভার্বের আইএনজি। তো ভিউয়ার্স, আমরা এখানে একটি বিষয় লক্ষণীয় যে হ্যাভের পরে ভার্বের 3 নম্বর ফর্ম রয়েছে। তো আমরা জানি এই যে হ্যাভাস থাকলে কিন্তু সেটাকে আমরা পারফেক্ট বলে থাকি। এই পারফেক্টের শেষে যখন ভার্বের 3 নম্বর হয়ে যায় তখন আমরা পারফেক্টিভ বলি। আর এর সাথে যেহেতু উড, কুড, শুড, মাস্ট রয়েছে, এই জন্য আমরা এটাকে মডাল বলে থাকি। তাহলে উড, কুড, শুড, মাস্ট থাকলে মডাল, আর এর সাথে হ্যাভ থাকলে পারফেক্ট, তার মানে মডাল পারফেক্টিভ। এখন বিষয় হলো এই মডাল পারফেক্টিভের কাজটি আসলে কি, সেন্টেন্সে বসে এরা কি কাজ করে সেটা আমাদের একটু ভাবতে হবে। তো চলুন আমরা প্রথমে সেন্টেন্সটি পড়ে দেখি। ভিউয়ার্স, আমরা সেন্টেন্সটি প্রথমে পড়ি। আই উড হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক ইফ মাই টুলস হ্যাড ওয়ার্ক ওয়েল। তো একটা জিনিস খেয়াল করুন, আমি আমার কাজটি সম্পন্ন করতে পারতাম যদি আমার যন্ত্রটি ভালোভাবে কাজ করত। তার মানে আমি আমার যন্ত্রের উপর নির্ভরশীল ছিলাম। তো যখন যন্ত্রের উপর নির্ভরশীল ছিলাম, সেই ক্ষেত্রে আমাকে উড হ্যাভ ব্যবহার করতে হবে। আর যদি আমি যন্ত্রের উপর নির্ভরশীল না থাকতাম, তাহলে আমাকে কুড হ্যাভ ব্যবহার করলে হয়ে যেত। তো একটু আমরা খেয়াল করি যে কুড হ্যাভ এবং উড হ্যাভের পার্থক্যটা একটু ডিফারেন্স আমরা দেখলে বুঝতে পারবো। তো চলুন দেখুন, আই কুড হ্যাভ ওন দ্য গেম, আমি গেমটি জিততে পারতাম, তার মানে কিন্তু গেমটি জিতিনি, আর এখানে কিন্তু কাজটি কমপ্লিট করতে পারিনি। ইফ আই হ্যাড বিন মোর কেয়ারফুল, এই কেয়ারফুল কিন্তু আমার উপর সম্পূর্ণ নির্ভর করছে। আমি যদি কেয়ারফুল থাকতাম তাহলে কিন্তু গেমটি জিততে পারতাম। তার মানে আমার উপর নির্ভর করলে অবশ্যই কুড হ্যাভ, আর যদি অন্য জিনিসের উপর বা অন্য বস্তুর উপর যদি নির্ভর করে বা অন্য ব্যক্তির উপর নির্ভর করে, তাহলে সেই ক্ষেত্রে উড হ্যাভ। তার মানে নির্ভরশীল হলে উড হ্যাভ, আর নির্ভরশীল না হলে কুড হ্যাভ। আমি যদি কুড হ্যাভটা এখানে লিখতাম আর উড হ্যাভটা যদি এখানে লিখতাম, সেন্টেন্সের মানে কিন্তু চেঞ্জ হয়ে যেত, আর রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু কখনো মিলতো না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী নিয়ম আমরা চলে যাই। শুড হ্যাভ ভার্বের 3 নম্বর। দেখুন, হি লস্ট দ্য গেম, সে কিন্তু গেমটি হেরেছে। এর একটা কারণও ছিল। কারণটা কি? হি শুড হ্যাভ ওয়ার্ক হার্ড, মানে তার আরো কঠোর পরিশ্রম করা উচিত ছিল। তার মানে সে কঠোর পরিশ্রম করেনি, এই জন্য কিন্তু গেমটি হেরেছে। তার মানে উচিত ছিল বোঝালে শুড হ্যাভ ওয়ার্ক, এই সেন্টেন্সটি আপনাকে লিখতে হবে, শুড হ্যাভ ওয়ার্ক। এবার দেখুন, হ্যাভ, মাস্ট হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর। দ্য সয়েল ইজ ওয়েট, ইট মাস্ট হ্যাভ রেইন লাস্ট নাইট। তার মানে দেখুন, সয়েলটি ভেজা ছিল, মাটিটি ভেজা ছিল, অবশ্যই রাত্রে কি হয়েছিল? বৃষ্টি হয়েছিল। তার মানে আপনি ভেজা দেখে বুঝতে পেরেছেন যে বৃষ্টি হয়েছিল। মাস্ট কিন্তু খুব পাওয়ারফুল একটি মডেল অক্সিলারি ভার্ব, যেখানে সেখানে মাস্ট কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। আপনি 100% শিওর হবেন যে অবশ্যই কাজটি ঘটেছে, তখন কিন্তু আপনাকে মাস্ট ইউজ করতে হবে। যেমন দেখুন, আপনার প্যারেন্টস আপনাকে দেখতে প্রতি বছর আসে একটি নির্দিষ্ট সময়ে, ছুটির সময়, কিন্তু কোনো এক বছর ওই নির্দিষ্ট ছুটিতে আসতে পারেনি। তার মানে আপনি ভেবেছেন হি অর শি মাস্ট বি ইল, তার মানে কি অবশ্যই অসুস্থ হয়েছে। তার একটা লজিক আছে। তো মাস্ট ব্যবহার যখন আপনি করবেন, অবশ্যই একটা লজিক থাকতে হবে। সয়েলটি ভেজা ছিল, আর ভেজা দেখে আপনি বুঝতে পেরেছেন যে সেখানে অবশ্যই কি হবে? অবশ্যই মাস্ট ইউজ করতে হবে। আর মাস্ট হ্যাভ রেইন, এটা কিন্তু পাস্ট টেন্সের, মানে অতীতকালের ঘটনা ঘটেছে। মাস্ট হ্যাভ রেইন। মাস্টের পরে ভার্বের বি, ভার্ব বি এবং অ্যাডজেক্টিভ। হি হ্যাজ গট জিপিএ 5, সে জিপিএ 5 পেয়েছে। তার মানে একটা লজিক আছে, জিপিএ 5 পেয়েছে, তার একটা লজিক। আচ্ছা, হি মাস্ট বি ট্যালেন্ট, সে কি অবশ্যই তার মেধা আছে, মেধা না হলে তো সে জিপিএ 5 পেত না।
এই জন্য এখানে মাস্ট বি, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স এই জন্য মাস্ট বি হচ্ছে। এটা পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্সের ব্যাপার হয়েছে কারণ মাটিটি আপনি এখন বর্তমানে দেখেছেন, কিন্তু গত রাত্রে বৃষ্টি হয়েছিল, ওই জন্য পাস্ট টেন্সে চলে গেছে। পাস্ট টেন্সে চলে গেলে আমাকে মাস্ট হ্যাভ ব্রেইন লিখতে হবে। এবার দেখুন মাস্ট বি প্লাস ভার্বের আইএনজি, সিন্স দ্য প্রাইস অফ কম্পিউটার ইজ ডিক্রিজিং ডে বাই ডে। তার মানে কম্পিউটারের প্রাইসটাকে আস্তে আস্তে কমে যাচ্ছে। তো কম্পিউটারের প্রাইস যখন আস্তে আস্তে কমে যাচ্ছে তখন কম্পিউটার বেশি বিক্রি হবে, স্বাভাবিক বিষয়। যদি কোনো জিনিসের দাম কমে তাহলে সেই জিনিস বিক্রি বেশি হয়, তাহলে একটা লজিক আছে। তো যখন লজিক থাকবে তখন আমরা মাস্ট ইউজ করব। দ্য পিপল মাস্ট বি বাইং মোর কম্পিউটার। তার মানে পিপল কি করছে, মাস্ট বি বাইং, তারা কিনিতে থাকিবে, অবশ্যই কিনিতে থাকিবে। শি ইজ ইন দ্য স্টেজ, সে কিন্তু স্টেজে আছে, এটা কিন্তু একটা লজিক। শি মাস্ট বি পারফর্মিং, আর তাই অবশ্যই সে কি করিতেছে, পারফর্মিং করিতেছে, লজিক আছে, স্টেজে আছে, পারফর্মিং করিতেছে। প্রেজেন্ট টেন্স এই জন্য এখানে মাস্ট বি হয়েছে। দেখুন হি ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য স্টেজ, সে স্টেজে কি আছে, অ্যাবসেন্ট আছে। শি মাস্ট হ্যাভ বিন ইল, তার মানে কি সে অসুস্থ, অবশ্যই সে অসুস্থ ছিল। তার মানে এখানে পাস্ট টেন্স, এখানে পাস্ট টেন্স। তো ভিউয়ার, আমি এতক্ষণ ধরে মডাল পারফেক্টিভ নিয়ে আলোচনা করেছি, আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। ক্লাসটি বারবার দেখলে বুঝতে পারবেন। আর সেই প্রত্যাশায় আজকে এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।